আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। এটা আমার চ্যানেলের চতুর্থ ভিডিও। আশা করছি আপনাদের পছন্দ হবে। আজকে আমরা এটার একটি সমস্যা নিয়ে কথা বলব। এই মাল্টিমিটারটি ভালোই, কিন্তু এর একটি সমস্যা হচ্ছে এটি বিপ সাউন্ড করে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা যদি দিয়ে থাকি আমি, তাহলে এই দুটার সংস্পর্শে বিপ সাউন্ড করবে। হ্যাঁ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার বিপ সাউন্ড করছে না। এই দেখেন, আমি যতই প্লাস মাইনাস করি বিপ সাউন্ড হচ্ছে না। তাহলে এটার একটি সমস্যা আছে, যেটা আমরা এখন ঠিক করব। এখন আমরা এই মাল্টিমিটারটি ঠিক করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এই দুটি তার খুলে নিব। একটু শক্ত, তবে আপনারা বেশি জোরাজোরি করবেন না, না হলে এটা প্লাস্টিকের তৈরি এবং প্রথমত এটা চায়না। তাই আপনারা সাবধানতা বজায় কাজ করবেন। খেয়াল রাখবেন এখানে দুটি লক আছে, খোলার সময় আপনারা সাবধানতা বজায় কাজ করবেন। এবং এখানে এটা শুধু এই যে দেখছেন আপনারা, এদিকে টান দিবেন, কারণ এখানে এই যে আমার একটি ছোট্ট ভুলের কারণে আমি এটার গার্ড ভেঙে ফেলেছি ভুলে। তারপর আপনারা সুন্দর মতো আপনাদের যেভাবে ভালো লাগে ব্যাটারিটি খুলে নেবেন। এখানে আপনারা দুটি স্ক্রু দেখতে পাচ্ছেন। একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এই স্ক্রুটি আমরা এখন খুলে নিব। দেখছেন অনেক সহজভাবে এটা আমরা খুলে ফেলেছি। এখন সাবধানতা বুঝিয়ে এই খুলেছি। এখন এই যে আপনাদের দেখার সুবিধার স্বার্থে আমি দেখাচ্ছি, এই যে এখানে এই যে ফাঁকা, এই যে লক, সাবধানতা বুঝিয়ে কাজ করবেন, না হলে আপনারা এটা ভেঙে ফেলতে। ভিতরে দেখতে এরকম হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাজারে একটি তার ছুটে গেছে, অর্থাৎ এর সোল্ডারিংটি ছুটে গেছে। যেহেতু এটি কম দামি একটি মাল্টিমিটার, সেহেতু এইসব ঘটনা ঘটতেই পারে। এখন আমার পরিকল্পনা হচ্ছে আমি এই বাজারটি এই জায়গায় লাগাবো। আমরা এখন এই দুটি স্ক্রু খুলব। তার আগে বলে যাচ্ছি, এই তিনটা অনেক সাবধানে খুলতে হবে। তার পাশাপাশি লক্ষ্য রাখবো যাতে ব্যাটারির কানেকশন, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, কানেকশনটাকে সাবধানে খুলতে হবে আমাদের। তাই আমরা দেরি না করেই এখন স্ক্রু দুটি খুলব। আমরা এভাবে গুতিয়ে গুতিয়ে এটাকে খুলে নিব সাবধানতা সহিত, যাতে ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুলে গেছে। এখানে আপনারা যেগুলো দেখছেন, এখানে টোটালে 6টা থাকবে। সাবধানতা বসিয়ে এই 6টা আপনারা জায়গা মতো বসিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6টি পিন রয়েছে। এই 6টি পিন এখানে এই মাদারবোর্ডের সাথে ঘর্ষণের ফলে বিভিন্ন মোড দেখা। এখানে বিপ সাউন্ডটি শোনার সুবিধার্থে আমরা এই বাজারটিকে ঠিক এই বরাবর লাগাবো, যার জন্য আমরা লং কেবলের সাহায্যে এটার কানেকশন করে নেব। তাই দেখতে পাচ্ছেন আমার একটু সামান্য ভুলের কারণে এই জায়গাটি খুলে গেছে। তাই আপনারা অনেক সাবধান বসে এই কাজটি করবেন।
সাবধানতা বুঝিয়ে এই 3টি পিন জায়গা মতো বসিয়ে দিব। খেয়াল রাখবো তাড়াহুড়ো না করতে, কারণ এই পিনের জয়েন্ট খুবই নরম, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই সাবধানতা বজায় কাজটি করব এবং খেয়াল রাখবো যাতে সব কিছু কানেকশন ভালো মতো হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো জায়গা মোতাবেক বসিয়ে দিয়েছি। এখন স্ক্রুগুলি লাগিয়ে নিই। আপনাদের হয়তো খোলার পর ডিসপ্লেতে একটু সমস্যা হতে পারে, চিন্তার কোনো কারণ নেই, এটা কোনো বড় সমস্যা না। আপনারা শুধু একটু সাবধানতা বজায় স্ক্রুটি ঠিক মতো লাগিয়ে নেবেন, তাহলেই আপনাদের এই সমস্যাটি দূর হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি একদম ঠিক হয়ে গেছে, তাই আপনারা চিন্তা করবেন না যদি আপনাদের একটু এরর বা কোনো সমস্যা দেখায়। এখন আমরা এই পিচের অংশটি লাগিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ঠিকঠাক ভাবে কাজ করছে। আপনাদেরকে দেখাচ্ছি এটার বিট সাউন্ডটা, আপনাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি। লাগিয়ে আমরা মেশিনটিকে বিপের মধ্যে দিয়ে রাখবো, খেয়াল রাখবো যে শুনতে পাচ্ছি, এই যে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে আপনাদের? অবশ্যই শুনতে পাচ্ছেন, আশা করছি আপনারা। এভাবেই এই ছোট্ট মাল্টিমিটারটি আমরা ঠিক করে ফেলছি। তবে এই মাল্টিমিটার যারা নতুন নতুন কাজ শিখছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা অভিজ্ঞ তাদের মতে এটা না ব্যবহার করাই ভালো, কারণ এটা মেড ইন চায়না, তো বেশি দিন যায় না। এখন গ্লু গানের সাহায্যে এটা এখানে লাগিয়ে দিই। এইভাবেই আমরা আজকের ভিডিওটি সমাপ্ত করছি। তার আগে আপনাদের আরেকটা বার আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এই যে সুন্দর মতো এটাকে বিপের মধ্যে দিলাম, এই যে প্লাস মাইনাস, আপনারা শুনেন, শোনা যাচ্ছে সুন্দর, এবং এর অন্যান্য যেগুলো রয়েছে ওগুলো ঠিকভাবে কাজ করছে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নতুন কিছু নিয়ে হাজির হব।